গাইস ভাবা যায় এই গাছটির বয়স ৫৫০০ বছর। স্বয়ং মহাভারতে যুধিষ্ঠির হাতে এই গাছটি বসানো। শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাটিকে উদ্দেশ্য করে বলেছেন কলিযুগের মানুষেরা ভক্তি ভরে এই জায়গায় তার পরিবারের সাধ্য শান্তির কাজ কিংবা এই অসত্য গাছে ৩ ঘটি জল অর্পণ করলে তার পূর্বপুরুষ মানে ৭ পিঁড়ি মুক্তি লাভের দায়িত্ব নিজে নিচ্ছেন। হ্যাঁ গাইস, এই জায়গাটির নাম হলো প্রাচী তীর্থ। সরস্বতী নদীর তীরে গুজরাটের গির সোমনাথ জেলায় অবস্থিত। জানেন কি, এই নদীর জল এতটাই পবিত্র যে এই নদীতে স্নান না করতে পারলেও হাত মুখ ধুয়ে মাথায় ছড়ালে সমস্ত পাপ মুছে যায়। পরে আমি জানলাম এই নদীর নাম পূর্ব বাহিনী সরস্বতী নদী। তবে নদীর স্রোত দারুণ লাগছিল গাইস। এবার আপনাদের এই নদীর পাশে সুন্দর মন্দিরের দর্শন করা। এই জায়গাটি দেখেই মনে হচ্ছে এখানে তর্পণ করার জন্য বিশেষ উপযোগ্য জায়গা। আচ্ছা, এই মন্দিরটি হলো সিদ্ধপুরের মাতু গয়া মন্দির। জানেন তো গাইস, কথায় আছে মৃত্যুর জন্য মানুষ যেমন কাশিতে যায় তেমনটি মোক্ষ প্রাপ্তির জন্য গুজরাটের প্রাচী তীর্থে যায়। জানেন তো, গোটা গুজরাট জুড়ে শুধু মন্দির আর মন্দির। তবে প্রতিটা জায়গার এত মন্দির মিলে যেন মনে হয় কিছু কথা লুকিয়ে আছে, কিছু ইতিহাস, কিছু স্মৃতি আর ভগবানের অসীম লীলা। আগে শিবলিঙ্গ দেখলে মনে হতো এটি একটি পাথরের খণ্ড মাত্র, কিন্তু আসলে এর মধ্যে গোটা ইউনিভার্স লুকিয়ে আছে। গুজরাটে গিয়ে কিছু হোক আর নাই হোক, মহাদেবের প্রতি অসীম প্রেম আমার মধ্যে চলে এসেছে। চলুন গাইস, এই শান্তিপূর্ণ পরিবেশের অংশ হয়ে এই পবিত্র স্থানে শ্রদ্ধা নিবেদন করি। হ্যাঁ, 10 মিনিটেরও বেশি সময় নিয়ে আমার সাথে এই রীতি রিবাজ পালন করা হলো। 3 बार जल छोड़ने के बाद खाली कलश हाथ में रखकर मन में ओम नमो भगवते वासुदेव बोलकर पीपल की एक ऐसे परिक्रमा कर। एक परिक्रमा हो जाने के बाद यहाँ पे आ जाना। এক হাত দিয়ে ঢালবি না, ভক্তি করে ঢালবি, ঠিক আছে? তারপরে আমিও জল অর্পণ করতে করতে বলছিলাম ওম নমো ভগবতে বাসুদেবায়। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এক নতুন মন্দির নিয়ে, নতুন আর এক ইতিহাস নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়।